ওকে, আপনারা যারা দেখছেন আমার সবকটা ভিডিও, আপনারা জানেন যে আমার এই পর্যন্ত 16টা ভিডিও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো, আমার 17 নম্বর ভিডিওতে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন যে কাস্টম স্টাইল কীভাবে তৈরি করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। আমি একটা কাস্টম স্টাইল তৈরি করে দেখাবো, অর্থাৎ হেডিংগুলো তৈরি করে দেখাবো, আপনি সেগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে মডিফাই করতে হয় এবং অ্যাপ্লাইয়ের যে কৌশলটা সেটা আমি দেখাবো। তো শুরুতে আমি ক্লিয়ার অল ফরম্যাটিং করে নিব, আমার যে ফরম্যাটিংগুলো করার ছিল, এবং ক্রিয়েটিং ফার্স্ট স্টাইলটা করে দেখাই। আমি চলে যাচ্ছি। এই ছিল আমার আগের ডকুমেন্ট। এখানে হেডিং দেওয়া আছে, আপনারা জানেন যে হেডিং 1 দেওয়া আছে। আমি সব কয়টা হেডিং ক্লিয়ার করতে যাচ্ছি। কন্ট্রোল-A আমি সিলেক্ট করে ফেললাম। এখান থেকে আপনারা জানেন যে ক্লিয়ার অল ফরম্যাটিং, হ্যাঁ এটাতে একটা ক্লিক করছি, দেখেন যে আমার সব কয়টা হেডিং অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো হেডিং দেওয়া নেই। এখন আমি কী করব, আমি চলে যাব মাই ফার্স্ট স্টাইল আমি কীভাবে তৈরি করব। সো আমি এটাকেই নিচ্ছি, এটাকে নিয়ে এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি একটা ফন্ট দিলাম আরিয়াল ব্ল্যাক, অ্যান্ড আমি চাচ্ছি যে এখানকার ফন্ট সাইজ একটু বড় করি। ওকে, ফন্ট সাইজ বড় করলাম। এবার এটাকে বোল্ড তো দরকার নাই, সরি, হ্যাঁ আমি এখান থেকে আন্ডারলাইন দিচ্ছি, অ্যান্ড আমি এটাকে কালার করব। টেক্সটের যে কালারটা রয়েছে এখান থেকে, ওকে এই কালারটা দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে হেডিং হিসেবে ব্যবহার করতে। সো পপ আপ মেনুতে যাচ্ছি এবং ক্রিয়েট এ স্টাইল। ওকে, ক্রিয়েট এ স্টাইল চলে এসেছে এবং এটা একটা নাম দিব। আমি ওটার নাম দিচ্ছি মাই স্টাইল। জাহাঙ্গীর স্টাইল। ওকে, এটা সেভ করে ফেললাম। এখন আমি যদি চাই আমি সব কয়টাতে এটা অ্যাপ্লাই করবো, দেন এখানে ক্লিক করছি আর এগুলো সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল চেপে। ব্যাস, আমার সিলেক্ট করা শেষ। আমি কী করবো, এটাতে অ্যাপ্লাই করবো, জাস্ট ক্লিক করে দিলাম। ওয়াও, আমার সব কয়টাতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আরেকটা স্টাইল তৈরি করতে, তাহলে আমি কি করব, ক্রিয়েটিং অ্যানাদার স্টাইল যদি আমি তৈরি করতে চাই এবং স্টাইলগুলো যদি মডিফাই করতে চাই, তাহলে আমার কি করতে হবে। ওকে, আমি এই কটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এখান থেকে কিছুই করব না, জাস্ট ফন্টটা যেটা রয়েছে এটাকে একটু ইটালিক করে দেই। ওকে, ফন্ট সাইজ ফিক্সড করে দেই, এটা হ্যাঁ 14তে ফিক্সড করলাম, আর জাস্টিফাই করে দিলাম। আমি এটাকে নতুন আরেকটা স্টাইল তৈরি করছি, এটার নাম দিব আমি ইটালিক, জাস্টিফাই। ওকে, আমি এটা সেভ করে ফেললাম। এখন আমি চাই এটাতে এটা অ্যাপ্লাই করবো, তাহলে করতে পারি, ইটালিক জাস্টিফাই দিয়ে দিলাম। হয়ে গেল। এটাতেও অ্যাপ্লাই করবো, ইটালিক জাস্টিফাই, ইটালিক জাস্টিফাই। ওকে, ইটালিক জাস্টিফাইটা হয়ে গেছে। এটাকেও একইভাবে। ওয়াও, কত সুন্দরভাবে আমার সব কয়েকটা অটোমেটিক সেরে যাচ্ছে, আমাকে কিন্তু আর কষ্ট করে জাস্টিফাই দিতে হচ্ছে না বা ইটালিকও করতে হচ্ছে না। এবার আমি চাচ্ছি কিভাবে এগুলো মডিফাই করব। সাপোজ আমি চাচ্ছি যে এটার কালারটা আছে ব্লু, আমি এটার কালারটা অরেঞ্জ করব। সো আমাকে কী করতে হবে, আমি যে হেডিংটা তৈরি করেছি এটাতে রাইট ক্লিক করব অ্যান্ড মডিফাইয়ে যাব, এই কালারটা শুধু চেঞ্জ করে দিব, দেখবেন যে সব কয়টার কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওয়াও, সো আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন, ট্রাই করেন এবং খুব দ্রুত দেখবেন যে আপনারা কাজ করতে পারবেন। এভাবে যদি 1000 পেজ থাকে, আপনার কালার চেঞ্জ করতে হলো বা অন্য কোনো কিছু বলতে হলো, তাহলে আপনি শুধু হেডিং ব্যবহার করেই কিন্তু এটা পাচ্ছেন। সো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য।